গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির আয়োজিত আজকের নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আছেন এই নাগরিকের অনেক গুণী জ্ঞানী ব্যক্তিরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা ও আমার সামনে যারা উপবিষ্ট আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশ্চর্য হই যখন এত সুন্দর একটি আয়োজন যারা করেছেন তাদেরকে আমরা মনে হয় সন্তুষ্ট করতে পারিনি। আমাদের আজকের উপস্থিতি এত কম হওয়ার কথা ছিল না। আমরা আমাদের নিজেদের স্বার্থ নিজেরা বুঝি না। অত্যন্ত দুঃখের সাথেই আমাদের বলতে হয়, দেখেন, শিশু না কাঁদলে মা তাকে দুধ দেয় না। মায়ের সবচেয়ে আদরের ধন তার কাছ থেকে চাইয়া নিয়ে আসতে হয়। আর এইরূপ একটি বিগত 30 বৎসর যাবৎ যাদের অক্লান্ত পরিশ্রমে এই ওয়াসা হটাও থেকে আরম্ভ করে আজকে গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির নামে রূপান্তরিত করে চলমান রেখেছেন, আমাদের অধিকারটুকু কেবল প্রতিষ্ঠিত করার জন্য। আমরা একবারও চিন্তা করি না যে নিজের অধিকার আমাকে আগায় আসতে হবে। কিভাবে আগায় আসবেন? আমরা কি পারবো? বড় বড় প্রশাসক, বড় বড় আমলা, বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, তাদের সাথে আমরা এককভাবে 2-4 জনে, 2-5 জনে গিয়ে কোনো কাজ সলিউশন করার ক্ষমতা কি আমাদের আছে? আমাদের যদি এটা না থাকে, তাহলে আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটাই আমাদের অত্যন্ত জরুরি। যে প্ল্যাটফর্মটা আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ভাই তার অক্লান্ত পরিশ্রমে এটা তৈরি করেছে। আমরা 92 সন থেকেই, আপনারা নাগরিকের যে লিফলেটটা আছে এখানে দেখবেন, 92 সন থেকেই তাদের পদযাত্রা। সেই ক্ষেত্রে 34 বছর হয়। 34 বছর যাবৎ একটা লোক এইভাবে এই কয়েকজন লোককে নিয়ে আগায় আসতেছে, ধুকে 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 আসতেছে। আমরা আমাদের প্রয়োজনটা অনুভব করি না। আমাদের প্রয়োজনটাকে অনুভব করতে হলে আপনাকে এইরকম একটি প্ল্যাটফর্মের অংশীদার হতে হবে। এইরকম একটি প্ল্যাটফর্মের অংশীদার না হলে কোনো অবস্থাতে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এটা মোটামুটি আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্ত সংগ্রামগুলো দেখে আসছি। দেখে আসার এই অভিজ্ঞতা আমাদের আছে, আমরা জানি। আমরা কেমন পারবো? আমাদের যদি ঐক্যবদ্ধভাবে আমরা সবাই একসাথে থাকি, একভাবে থাকি, তাহলে আমাদের পক্ষে অনেক কিছু সম্ভব। আমি যদিও আজকের কথা বা অপ্রাসঙ্গিক না হলেও বিষয়টা চলে আসে, আপনার ট্যাক্সের যেই বিষয়টা, আপনারা প্রত্যেকটা নাগরিক সকলের কাছেই আপনাদের ট্যাক্স আছে। সিটি কর্পোরেশনের ট্যাক্সের কপি আপনারা সেখানে ঘাটিয়ে দেখেন,
7%, এটা এর আগের বার ছিল 22%, এবার 17% আসছে। 7% হলো আপনার হোল্ডিং ট্যাক্স, 5% আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ট্যাক্স, 3% আপনার বিদ্যুতের ট্যাক্স, আর 2% পানির ট্যাক্স। আমরা তো মাসে মাসে পানির বিল দিচ্ছি, তারপরও পানির ট্যাক্স ওনারা ধরে রেখেছে। আমরা কি এককভাবে গিয়ে কিছু করতে পারবো? আমাদের পক্ষে কি এটা সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। কারণ আমার অভিজ্ঞতাতে আমি জানি, এর আগে এই ট্যাক্সের ব্যাপারে যখন আন্দোলন ছিল, সেই আন্দোলনের আমি ওপারের একজন মানে নগণ্য একজন নাগরিক হিসাবে আমি উপস্থিত ছিলাম, এবং তখনকার যিনি মেয়র ছিলেন ওনার কাছে আমি গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি আমি একা 2-4 জনে গিয়ে কোনো লাভ হবে না। লাভটা করতে হলে আমাদের ঐক্যবদ্ধতার সাথে করতে হবে, একটা প্ল্যাটফর্মের সাথে করতে হবে। আমরা অনেক কিছু আমরা জানি না। আমরা যারা নাগরিক অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু এখানে যারা বিজ্ঞ লোকরা আছেন, অভিজ্ঞ লোক, লয়ার, তারা সমস্ত কিছু বিধি মোতাবেক চিন্তা ভাবনা করেই আমাদের নাগরিকদের সুবিধা বঞ্চিত যারা হচ্ছে তাদের পাশে ওনারা এসে দাঁড়িয়েছে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে সাধুবাদ না দিয়ে আমরা বরঞ্চ তাদের সমস্ত কর্মকাণ্ডকে কেমন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের উচিত সকলেই এই সমিতির সদস্য হয়ে যাওয়া। এই সমিতির সদস্য যখন আপনি হবেন, এই সমিতির সদস্য সংখ্যা যখন বাড়বে, তখন একটা সমস্যা তারা মনে করবে যে এই নাগরিকরা ঐক্যবদ্ধ, নাগরিকরা বিচ্ছিন্ন না, বিক্ষিপ্তও না। আমরা এই জন্য আপনাদের আহ্বান জানাবো, আপনারা স্ব অঞ্চলের যারা নাগরিকরা আছেন, দয়া করে নিজের প্রয়োজনে হলেও আপনারা এই সমিতির অন্তর্ভুক্ত হয়ে যান। এই সমিতির অন্তর্ভুক্ত হলে আমরা সামনে অনেক বড় বড় আমাদের উপরে, নাগরিকদের উপরে চাপিয়ে দেওয়া অনেক কিছুই আমরা রোধ করতে পারব। একটি কথা বলি, আমরা আমাদের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত করি আমার নিজের লোককে। আমি মনে করি সে আমার নিজের লোক, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সেই নিজের লোকরাও কিছুই করতে পারে নাই। আশা করি এটা আপনারা সবাই নিজের অন্তর থেকে আপনারা বুঝতে পারবেন, কোনো কিছু করতে পারবে না, পারে নাই। যেহেতু পারে নাই সেহেতু আমাদের এখন প্রয়োজন এসেছে যে স্থানীয় কাউন্সিলর আমাদের যা যা করার করবে, কিন্তু আমাদের এই জাতীয় যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো এই প্ল্যাটফর্ম থেকেই আমরা আদায় করতে পারব। আমি বেশি কথা বলবো না। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই সমিতির মেম্বার হয়ে যান। ঐক্যবদ্ধতার উপরে আর কিছু নাই, ঐক্যবদ্ধ থাকি। আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত নিরপেক্ষ একটি সংগঠনের পাশে থেকে আমরা আমাদের অধিকারটা আদায় করে নেই। সকলকে ধন্যবাদ। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।